আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আবারও ঈদ মোবারক। আজকের দিনে মনে হচ্ছে বেশ কয়েকটা ঈদ মোবারক দিতে পারবো নাকি? খেলা জমছে। তবে আমার একটু ভয় হচ্ছে যে এই যে সফলতাগুলা একদিকে আমাদের জন্য খুশির সংবাদ হলেও এই সফলতাগুলোকে পুঁজি কইরা ইসাল কিন্তু বিশাল ঘটনা ঘটাবে। আহ, যারা সামরিক বিশ্লেষক আছেন বা মধ্যপ্রাচ্যের এই ইস্যুগুলোতে দীর্ঘদিন যাবৎ অবজারভেশন করছেন, বীর ইসাল যুদ্ধ বলেন, হিজু ইসাল যুদ্ধ বলেন, বলা হচ্ছে যে এরপর একটা বড় ধরনের অবস্থান তৈরি করে ফেলবে ইসাল, আর বিশ্বকে দেখাবে যে দেখো এরা তো এগুলো করছে, তাই না? তো খুশিটা আসলে আমি জানি না কতক্ষণ থাকে। যাই হোক, আপাতত খুশিকে এনজয় করতে চাই নাকি? ঈদ মোবারক। দর্শক, আমাদের গাজার বীররা তারা আপনার দক্ষিণাঞ্চলের রাফার দক্ষিণাঞ্চলে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর যে ট্যাঙ্কগুলো আছে ওইভাবে প্রবেশ করতে পারছে না। রাস্তার নিচে কি আছে না আছে এটা নিয়ে অনেকটা শঙ্কিত হইয়া আজকে জানেন সকালবেলা থেকেই কিছুটা সংঘর্ষ সেখানে হচ্ছে। যুদ্ধ বিমান দিয়ে কিছু হামলা চালানো হয়েছে, বাড়িঘরের উপরে হেলিকপ্টার মুভমেন্ট করছে। এই যখন পরিস্থিতি, আমাদের গাজার বীরদের কাঁধে হাত রাখছে কে? আমাদের হিজুবীররা। আজকের দিনে হিজুবিরা ব্যাপক ছক্কা টক্কা মারতেছে। আমি বলছি এটাই, একসাথে খেলতে হবে, এদেরকে পার্ট পার্ট করতে হবে নাকি? এই কাজটা হিজুরা নিখুঁতভাবে করছে, একটার তো শেষ। আর 20-50টা হাসপাতালে এটা এরা স্বীকার করতেছে, তাহলে অরিজিনাল কতজন বুঝতে হবে। দর্শক, ইসরায়েলের উত্তরাঞ্চলে শক্ত অবস্থান নিয়ে আচমকা বড় ধরনের হামলা শুরু করেছে লেবাননের হিজুবিররা। কারণ ইসরায়েল লেবাননে গত এক সপ্তাহে বেশ কয়েকটা অভিযান চালাইছিল। তো কোথাও না কোথাও আমার মনে হয় যে গত 2 দিনে লেবাননের হিজুরা যেভাবে মাঠে নামছে, আরও শক্তভাবে নামা উচিত। আমাদের হিজুরা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলছে যে হিজুদের হামলায় এক ইসরায়েলি কমান্ডার সে নিহত হয়েছে। তার নাম হচ্ছে সার্জেন্ট হাইম সাবাজ। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এটা সত্যতা স্বীকারোক্তি দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে হিজু যোদ্ধারা উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় মর্টার এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে একটি সেনা ফাঁড়িতে। তবে সেনাবাহিনীর এই সদস্যটি সে সম্ভবত মাঠে ছিল, যার কারণে তার উপরে গিয়ে প্রথম ধাক্কাটা আসছে। আর যারা সামরিক ঘাঁটিতে অবস্থান করছিল, আপনারা তো জানেন ইসাল আগে তৈরি করে বাংকার মাটির নিচে। বাংকার সম্পর্কে নিশ্চয় সবার আইডিয়া আছে। মাটির নিচে ওয়ান কাইন্ড অফ কংক্রিটের একটা তৈরি করে, যে হিজুদের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে বা সামহাও ড্রোন আছে, এগুলো এসব পড়লে কী হবে, বিল্ডিং উড়ে যাবে কিন্তু বাংকার উড়ে না। তো ইসরায়েলের যে সামরিক ঘাঁটিগুলো তৈরি করে, ধরেন ইন্দুরের গর্তের মাথার মধ্যে একটা ছাতি বসাই রাখে আর কি, যে কিছু হইলেই সুরসুর করে ঢুকা যায়। তবে যেগুলো বাইরে থাকে গর্তে ঢুকার আগে 2-1টা শেষ হয়। আর আজকে দিনটা খারাপ ছিল এই হাইম সাবাজ সহ আরও বেশ কয়েকজন সেনার। ইসাল বলছে যে নিহত সেনার নাম হাইম সাবাজ, আর এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্বাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিল। হিজুদের এই হামলায় ইসরায়েলের আরও কয়েকজন সেনা আহত হয়েছে। আর এই হামলার সময় সেই ব্যাটালিয়নে আপনার সম্ভবত শতাধিক ছিল বর্ডার, আমাদের যেমন বিজিবি আছে, ভারতের বিএসএফ আছে, এরা বেসিক্যালি বর্ডার মেনটেন করে। আর উত্তরাঞ্চলে এই মুহূর্তে শক্ত একটা কিন্তু যুদ্ধ, পাল্টা যুদ্ধ প্রতিদিন ঘন্টায় ঘন্টায় কম বেশি চলছে। তো আমার মনে হয় যে এভাবেই খেলতে হবে, গোছালো একটা ভূমিকা রাখতে হবে, অ্যাজ আ টিম ওয়ার্কআউটটা চালাই যেতে হবে। তবে সবারই প্রস্তুতি রাখা উচিত, ইসরায়েল কিন্তু পাল্টা কামড় দেবে, এটা 100%। আকাশে ঢুকা মাত্র শেষ করে দিতে হবে, এরকম মেশিনারিজ ইরান কাছ থেকে আরও নিয়ে আসতে হবে যদি না থাকে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।